শেষে হ্যাঁ বিয়ে করার জন্য খুব প্রস্তুত। তা আমি বলছি আমার একটা ছেলে আছে একটা মেয়ে আছে, আমার বয়স অনেক। এরপরে হে অনেক কিছু ভিডিও দিচ্ছে আমার, যে দেখো ছোট ছোট ছেলেরা এই বয়স্ক মহিলাকে বিয়ে করে কি হয়। মানে এমন প্রতারণায় ফেলাইছে, হ্যাঁ প্রতিদিন রাত্রে বিকালে রশি নিয়ে নিয়ে যায়, তো বিয়ে না বললে আমি গলায় রশি দেবো, ফাঁস দেবো, অনেক কিছু বইলা মহিলা। তারপর আমি বললাম তাই যদি তোমার গার্জিয়ান থাকে তো নিয়ে আসো। এখন ওই বলছে আমার ভাই একটা ফায়ার সার্ভিসে বড় অফিসার, আমি ডিবির এসআই, আমার বাবা ছিল সেনাবাহিনী রিটায়ার্ড হয়েছে, আমার মা হয়েছে মেয়র, তাই শেখ হাসিনা পোল্ট্রি লইলে হেরা সব ভারতে গেছে আর আমি আছি। কে বলছিল? ওর বলছে শান্ত। তা আমি কই ডিবির এসআই, আমার 6 মাস বাকি আছে এখনো বিয়ার পাশ হইতে, তাই এটা জানান যাবে না, গোপনে বিয়ে করো। আমি কইছি গোপনে বিয়ে করলে তোমার চাচাপুরা যদি কেউ থাকে হ্যাঁ নিয়েও সম্ভব না, আমার একজন পুলিশ আছে কি জানি বলছে হ্যাঁ 999 হ্যাঁ রে লব। তা আমি বলছি আসো। পরে গেছে আমাদের বাড়ি পরশু দিনের আগের দিন, যাইতে যাইতে রাত্র 12টা 10:30 11টা বাজছে। শেষে আমার এক বান্ধবীর বাসায় ওরা রাখছি। ওরা রাখলে পরে ওনে বইও কইতেছে যে আমার তো টাকা টুকা নাই, বিয়ে শাদি কি দিয়ে করবো। পরে আমি বললাম একটা আংটি আছে আমার, ওটা বিক্রি করবো। পরে এবার দেখলাম না ওটা আমার আগের স্বামীর চিহ্ন, মরা মানুষের, আমি ওটা বিক্রি করতাম না। শেষে আমি বলছি তো আমার গলার চেনটা রাখে আমি কিছু টাকা আনি। পরে ওর আমার হাতটা আমার বান্ধবীর সামনে টান দিয়ে ওর মাথার উপর নিয়ে বলছে যে না এই চেন বেচার কথা কোনোদিন কবা না। এই ফাঁকেও চেনটা আমার গলা দিয়ে খুলছে, খুললে ওর গলায় দিছে। পরে রাত্র হইনে রয়েছে, সকালবেলা আমার ছেলেটা কাজে গেলে আমি আবার আমার মেয়েটারে পাঠাই দিয়ে ওরে আনছি। আনার পরে আমি বলছি তো আমার রুমে বইয়ে বিয়ে করবো, কার না কাজে অফিসে যাবো। পরে কাজে অফিসে যাইয়ে 4 লাখ টাকা কাবিন দিয়ে বিয়ে করলো। বিয়ে করে ওই কয়ে চলো আমার সাথে। আমি চেনটা নিতে চাইছি, আমার চেনটা দেয় না, ফকিন্নি মকিন্নি যা মুখে আসতে বলছে, চেনটা আর দিল না। শেষে ওই আমার নিয়ে রওনা দিছে, সাইনবোর্ড দিয়ে ওই রওনা দিচ্ছে। আসলাম গাজীপুর আসতে আসতে 1:30টা বাজছে। 1:30টা বাজার পর আমি রিক্সাতে নামার আগে ওই নামে লাভ দিয়ে উঠে গেছে মোবাইল মার্কেট, আমি একটা মোবাইল ঠিক করতে দিচ্ছি, এইটা নিয়ে আসি, পরে তুমি 2 মিনিট থাকো। এই তো মোবাইল আনতে যাই আরও আসে নাই, আমি কী করবো মানে সন্ধ্যা পর্যন্ত বসে। পরে আমি আবার বাড়ি গেছি, বাসায় যাই আমি কাজে পিস দাও ওই কাগজটা নিয়ে। পরে আমি কালকে এখানে আসছি। এখানে আইসা পরে চিনি না, জিগাইলাম যে শান্ত এসআই নামে কেউ চিনেন, ছবি দেখে তো বলছে। শেষে কি করবো আমি, ভর্তি ওর বাপে আমার বাসায় নিয়ে এসে আমি কি চাবো এখন। গার্জিয়ানে বলছে যে আমরা একটা চেন্ডে দিয়ে দেবো আর একটা সুষ্ঠু বিচার করে দেবো যে কীভাবে কী করা যায়। এরপর